আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কয়েকদিন আগের এই ভিডিওটা দেখে আজকে আমি সত্যিই খুব মর্মাহত হলাম। আমার আসলে এখন কথা বলতে ইচ্ছা করে না যে আমি কোন দেশে বসবাস করি, যেখানে ৯৬% মুসলমানের দেশে একজন সনাতন ধর্মের মানুষ মসজিদে নামাজরত অবস্থায় ভিতরে ঢুকে মুসল্লিদের সরিয়ে ইমাম সাহেবের ঘাড় ধরে তুলে ফেলছে এবং বলতিছে তোর উদ্দেশ্য সফল হবে না, এখানে অমুকের জয় তমুকের জয় ইত্যাদি ইত্যাদি। তাহলে সেদিন কি বেশি দূরে নয়? ভারতে যেমন জয় শ্রীরাম না বলার কারণে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেই দিন কি আমাদের বাংলাদেশেও ঘনিয়ে আসছে? এই কথা কি আমি বলতে পারি? কি ভাবছেন? আমি শুধু বকবক করেই যাচ্ছি, এর কোনো এভিডেন্স আমার কাছে নাই। আছে সাক্ষীরা। এই সংবাদটা আপনাদের একটু দেখাতে চাই, সংবাদটা একটু দেখেন। জি, গতকালকে সন্ধ্যা ইফতারের সময় জনৈক হিন্দু ভদ্রলোক, এটা বারোপাতা শিবপুর ইউনিয়নের, উনি মাগরিবের নামাজের সময় ইফতারের পরে মসজিদে ঢুকে একদম মুসল্লিরা যখন সেজদারত অবস্থায় ছিল তখন তিনি মুসল্লিদেরকে সরিয়ে একদম ইমামকে গিয়ে ধরে উঁচু করে ফেলে এবং তাকে বলে তোদের জয় হবে না, জয় হরে কৃষ্ণ হরে রাম, এভাবে যখন বলতেছিল তখন মুসল্লিরা উত্তেজিত হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর দোয়া বললাম কেন জানেন? এটা মৃত্যুর দোয়া না, এটা হচ্ছে যখন কোনো বালা মুসিবত আসে তখন মুমিনদের পড়তে বলা হয়েছে এই দোয়া, যে নিশ্চয়ই সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। তো আমি এই দোয়াটা এই জন্য পড়লাম যে মুসলিম উম্মাহ আসলে চরম বিপদে আছে, চরম বিপদে আছে। বাংলাদেশের মতো দেশে, ৯৬% মুসলমানের দেশে, এই দেশে কিভাবে এই সাহস হয় একজন সনাতন ধর্মের মানুষের, যে মসজিদে নামাজরত অবস্থায় মসজিদে ঢুকে একজন ইমাম সাহেবের ঘাড় ধরে তুলে ফেলছে এবং বলতেছে তোদের উদ্দেশ্য কখনো সফল হবে না। মুসলমানের কি উদ্দেশ্য এখানে? মুসলমানের কি উদ্দেশ্য বলেন? ৯৬% মুসলমানের দেশে আবার মুসলমানের আলাদা উদ্দেশ্য কি? হ্যাঁ, একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কোরআনের হুকুম বাস্তবায়ন করা। হ্যাঁ, সেই উদ্দেশ্য সফল হবে না এই বলে হুমকি কে দিয়েছে? সনাতন ধর্মের এক ভাই। তো তাহলে আমি কি এখন বলতে পারি যে সেদিন বেশি দূরে নয়? ভারতে যেমন জয় শ্রীরাম না বলার কারণে অনেক মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশেও আসতেছে সেই দিন। আমরা কি আসলে সেই দিনের অপেক্ষা করব? আমি অবশ্যই বিষয়টা নিয়ে কোনোভাবেই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না, কিন্তু আমি আসলে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে এই সাহস তারা কোথায় পেল? এটা কি একদিন দুই দিনে তৈরি হয়েছে? কখনোই না, এরা ধীরে ধীরে তৈরি করেছে। এরা সব থেকে বেশি দুর্বলতা যেটা নিয়েছে সেটা হচ্ছে সংখ্যালঘুর ট্যাগ। তারা যে কোনো সমস্যায় যে সংখ্যালঘু বলে গেলিয়ে পড়ে, আর তারপরে তাকে দেওয়া হয় রাষ্ট্র থেকে সকল প্রকার নিরাপত্তা। কিন্তু আমরা একজন মুসলমান কিন্তু তা পাই না, আমরা একজন মুসলমান তা পাই না। আজকে এই ঘটনাটা যদি আমরা করতাম, তাহলে সর্বোপরি এতটুকু কথা বলবো যে আমরা বাংলাদেশে কোনো প্রকার সহিংসতা চাই না, কোনো প্রকার সহিংসতা চাই না। আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই হিসাবে থাকতে চাই, কিন্তু আমরা মুসলমান যারা আছি আমাদের আত্মসম্মানে কেউ আঘাত করেন না। কারণ মুসলমানদের আত্মসম্মানে আঘাত করলে এর পূর্বপুরুষ থেকে এসেছে যে এরা আসলে এটা মেনে নিতে পারে না। তো যাই হোক, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতেছি যে আসলে আমাদের উচিত সবার প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সবার জন্য আইন সমান করা। ঠিক আছে? তো সবাই ভালো থাকবে।